প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে নেব পাট শাক ভাজা। সকলেই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতন পাট শাক বা লালতে শাক, যে যেটাই বলে থাকেন। তো শাকগুলিকে এখন খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো শাকের আগার দিকের অংশটা কেটে নেব, আর যেগুলি ভালো পাতা আছে সেগুলিকে বেছে নিয়ে ফিরে আসলাম। তো শাকটা একদমই বাছা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব রান্নায়। তো রান্নাটি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। রেসিপিটি আমি সাদা তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও তৈরি করে নিতে পারেন। প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। আজকের রেসিপিতে যদি রসুনের পরিমাণটা বেশি দেওয়া হয়, এই শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো রসুনগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর সাথে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। তো রসুনের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর এই পাট শাক বা লালতে শাক যদি এইভাবে বানানো হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম ভাতের প্রথম পাতে এরকম শাকের রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। এই শাকটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, তবে আমরা এই শাকটিকে লালতে শাক বলে থাকি। এখানের বাজারে এটা পাট শাক নামেই বিক্রি হয়। খেতেও কিন্তু একদমই পাট শাকের মতো। পেঁয়াজ রসুন লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম শাকটা। তো শাকটা প্রথমে অনেকটা দেখতে লাগলেও একদমই কিন্তু নরম একটি শাক। তো কিছুক্ষণ এইভাবে খুন্তি করে নাড়াচাড়া করলেই একদমই কমে যাবে। তো এই পর্যায়ে এখন আমি লবণটা ব্যবহার করছি না, শাকটা একটু কমে গেলে তখন লবণটা ব্যবহার করব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখে বোঝাই যাচ্ছে নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটাই কমে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি পরিমাণ মতন লবণটা অ্যাড করে দেব। প্রথমেই যদি লবণটা দিয়ে দেওয়া হতো তাহলে লবণের পরিমাণটা কিন্তু কম বেশি হয়ে যেত। তো শাকটা একটু কম হয়ে এলে এই পর্যায়ে লবণটা দিলে লবণের পরিমাণটা একদমই ঠিকঠাক থাকে। তো লবণটা দিয়েও এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লবণটা দেওয়ার কারণে শাকটা থেকে অনেকটা পরিমাণেই জল বের হয়ে আসবে, আর তাতে করেই শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যে কোনো শাক খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শাকের মধ্যে রয়েছে অনেকই গুণাগুণ। তাই সপ্তাহে 2 থেকে 3 দিন লাঞ্চ মেনুতে যদি শাকের এরকম একটি রেসিপি রাখা থাকে তাহলে কিন্তু খুবই উপকারী। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম, আর শাকটা কিন্তু এই পর্যায়ে একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে শাকের মধ্যে কোনো রকমভাবেই জলের ব্যবহার করিনি। আর শাকটা খুবই নরম শাক, দেখুন একদমই কমে অল্প হয়ে গিয়েছে। তো খুব ভালো করে এখন নাড়াচাড়া করে ভেজে নেব। খুবই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই শাক অবশ্যই করে একদিন এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম এখন খুব সামান্য একটু চিনি। তো চিনিটা দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি চিনিটা দিয়েছি, আপনারা চাইলে চিনিটা বাদও দিয়ে দিতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই শাকটা সব সিজনে পাওয়া যায় না, শুধুমাত্র এই গরমের টাইমেই পাওয়া যায়, আর খাওয়াটাও খুবই উপকার। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে শাকটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর একদমই কিন্তু রেডি হয়ে গিয়েছে আজকে শাকের রেসিপিটি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।